এতদিন এত ঝড়ঝাপটার পর আজ মনে হচ্ছে আমাদের ভালোবাসার বৃত্তটা বোধহয় সম্পূর্ণ হচ্ছে, তাই না? জানো তো, আমার মহেশ্বরের কাছে আর বেশি কিছু চাওয়ার নেই, শুধু একটাই জিনিস এই মহেশ্বরের কাছে চাই, আমার যেন একটা সুস্থ সন্তান হয়, বাস, আর কিছু না। জানো শ্যামলী, চারপাশে কত লোককে দেখেছি বলো, তারা মা বাবা হচ্ছে, সে খবরে তারা কত খুশি, কিন্তু কখনো নিজে থেকে ফিল করিনি। তো এই প্রথমবার যখন দেখছি, প্রথমবার চোখের সামনে তোমাকে দেখছি, ফিল করছি, এই খুশিটা না অন্যরকম, একদম আলাদা। সত্যি আমি সবার কাছ থেকে শুনেছি যে মা হওয়ার জার্নিটা একদম অন্যরকম হয়, সেটা আজ ফিল করতে পারছি। অদ্ভুত একটা টান, অদ্ভুত একটা ভালো লাগা, মুখে বলে বোঝানোই যায় না। শ্যামলী, জানো তুমি তোকে গর্বে ধারণ করেছো, সারাক্ষণ তোমার সাথে রয়েছে, তুমি ওকে ফিল করতে পারছো, তোমার সঙ্গে সঙ্গেও থাকছে, কিন্তু বিশ্বাস করো আমিও না ফিল করছি যে ও যেন আমারও একটা অবিচ্ছেদ্য অঙ্গ, আমি যেন সারাক্ষণ ওকে ফিল করতে পারছি। আমি বলছি যে এই পুজোটা শেষ হয়ে গেলে একটুখানি নাচ গান হোক নাকি, ঝিঙ্কু করে। হ্যাঁ, খুবই খারাপ আইডিয়া এটা, কারণ শ্যামলীকে নাচ গান করতে বাড়ির কেউ অ্যালাউ করবে না, নাচতে হলে তোমাকে আর আমাকে নাচতে হবে। হ্যাঁ, তো অসুবিধা কি আছে? সামনে যখন আমি আছি তো, আর তাছাড়া প্রিয়া প্রতিম ওরাও তো আছে, তাই না? দেখো আমি কি বলছি, জ্যাম পাশা আনন্দে আর কেউ নাচুক চাই না নাচুক, আমি কিন্তু নাচবো, ঠিক আছে শ্যামলী? না, তুই না নাচ শুরু করিস না। এখন থেকেই বাড়ির সবাই তোমায় কতটা ভালোবাসছে দেখেছো? তোমাকেও কিন্তু সবাইকে এতটাই ভালোবাসতে হবে, সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তোমার ঠাম্মিকে দেখছো তুমি? আমি নিশ্চিত তুমি নিঘাত বড় হয়ে ঠাম্মির নেওয়াটাই হবে। এ কি তোমার স্বামী? ঠাকুরমশাই, বৌদিদির স্বামী কাজের সূত্রে বাইরে আছে। ঘরের ভেতরে হাওয়া নেই, প্রদীপের তেলও তো ঠিকঠাক আছেই দেখছি। সব থেকে বড় কথা, বৌদিদির প্রদীপটা তো একদম ঠিকঠাক চলছে, তাহলে আমার প্রদীপটার শিখা এরকম দপদপ কেন করছিল? বাড়ির অন্য কারো চোখে পড়লে এটা কেলেঙ্কারি হবে, আর মামুনি জানতে পারলে খুবই দুশ্চিন্তা করবে। আমি জানি ঠাকুর, তুমি থাকতে আমার সন্তানের উপর কোনো আঁচ আসবে না, আর আমার সন্তানকে আমি নিজেও আমার বুক দিয়ে আগলে রাখবো, ঠিক বাঘিনী যেভাবে তার সন্তানকে আগলে রাখে, ঠিক সেভাবে। আমি তাহলে আসি মা। আসবেন দাদা, হ্যালো, ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনাকে কল ব্যাক করছি। বাবা বলছি, আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারের নেক্সট শিডিউলটা কি আছে গো? মানে একজন ভদ্রলোক এক্ষুনি ফোন করেছিলেন ওই ক্যাটারিংয়ের অর্ডারের জন্য। ওহো, এই ডামাডোলের মধ্যে আমি তোকে বলতেই ভুলে গেছি, অনেকগুলো কাজ এসছে বুঝলি তো। তা আমি ভাবলাম শ্যামলী এই অবস্থায় কি দৌড়ঝাঁপ করতে পারবে? আচ্ছা, বাইরে থেকে কিছু লোকজন নিয়ে নি না? আমার মনে হয় তোর
একটা স্থায়ী ইনকামের জন্য গ্রেট বেঙ্গল ক্যাটারে জয়েন করা উচিত। প্রিয়া, গ্রেট বেঙ্গল ক্যাটারে যদি আমার জয়েন করারই হতো ফুল টাইম, তাহলে সেটা আমি অনেক আগেই করতে পারতাম। তুই জানিস সেটা ভালো করে। প্রতিমটা যদি একবার আমার কথা শুনতো কত ভালো হতো, সবাই এই সিচুয়েশনে খুশি হতো, কিন্তু ও তো সেটা করবেই না। বাবা বলছি, আমি তো এখন সুস্থই আছি, আমি সামলে নিতে পারবো। আর যদি তেমন কিছু হয় তখন। একদমই না। তুমি কেন এত অবাধ্য বলো তো শ্যামলী? আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি, এখন থেকে কোনো রকম কোনো স্ট্রেস নেবে না তুমি, অ্যান্ড দ্যাটস মাই অর্ডার। অনি আছে, অনির বাবা আছে, আরো অনেক লোক আছে ব্যবসা সামলানোর। তুমি এখন থেকে শুধু তোমার সন্তানের খেয়াল রাখবে, ব্যাস। এর যেন কোনো রকম কোনো অন্যথা না হয় শ্যামলী। আচ্ছা বেশ, তাই হবে। যতদিন না ও ভূমিষ্ঠ হচ্ছে ওকে আমি আগলে রাখবো, দেখে দেখে রাখবো। তারপর ও পৃথিবীতে চলে আসার পর আমি সব কাজ করতে পারি তো। খেয়ে নাও শ্যামলী, যত খুশি আদর খেয়ে নাও তুমি। বাচ্চা নষ্ট করে ফেলার পরে এই আদর কোথায় থাকে সেটা আমিও দেখবো।